ধন্যবাদ। আমি রোপ মাস্টার মশাইকে দু এক কথা বলার জন্য অনুরোধ করব। নিজ নিজ জায়গায় সম্মানীয় এবং শ্রদ্ধেয় আমাদের সিআই সাহেব, এসডিপিও সাহেব, ওসি সাহেব, আরও যারা সম্মানীয় ব্যক্তি আছেন তাদের সকলকে এবং মঞ্চের সামনে আপনারা যারা আছেন তাদের সকলকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলবো। আমরা সকলে সচেতন, যারা এখানে একে অপরের থেকে লক্ষ্য রাখবো, কেউ যেন কোনো রকমভাবে আন্তরিকভাবে কোনো মানসিক কোনো কষ্ট না পায় সেদিকে আমরা লক্ষ্য রেখে প্রত্যেকের কাজ করব। বিশেষ করে এই ঈদের সময় আমরা যারা যে আমার ইমাম সাহেব ভাইরা যারা এসছেন, এনারা গ্রাউন্ড লেভেল থেকে উঠে এসছেন। এনাদের কথায় গ্রামের 500 মানুষ, 1000 মানুষ তারা তাদের কথায় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন, তাদের আগেই একবার ধন্যবাদ আমি জানাচ্ছি। আমি এসেছি, এটা আমার 3 নম্বর ঈদুল হয় এখানে। তো এর আগে আমি যেগুলো এখানে উপস্থিত ছিলাম কোনো রকম কোনো সমস্যা হয়নি, খুব শান্তিপূর্ণভাবে আপনারা কিন্তু সুন্দরভাবে ঈদুল আপনারা সেলিব্রেট করেছেন, কুরবানি হয়েছে, কোনো সমস্যা হয়নি। হয়তো ওসি সাহেব জানবেন কোনো সমস্যায় কিছু ছিল না। এর আগে গত বছরগুলো আমি আসার আগেও কোনো সমস্যা, এখানে কোনো উৎসবে, কোনো পুজো, কোনো ঈদ, কোথাও কোনো সমস্যা হয়নি। মানুষজন খুব সহনশীল এবং রেগুলার বেসিসে থানার সঙ্গে, থানার আধিকারিকদের সঙ্গে মানুষের এই যোগাযোগ, একটু আগে যে বলছিলেন যে অফিসারের সঙ্গে যোগাযোগ হচ্ছে ওসি সাহেব, তারপরে লোকজন থানায় আসে এবং লোকজন কিন্তু সমস্যা এখানে তারা সদুত্তর পান, সেটা বোঝা যাচ্ছে। যাই হোক, ঈদ রয়েছে, ঈদুল জুমা, পবিত্র ঈদুল জুমা। আপনারা থানা তো সঙ্গে রয়েছে, পুলিশের হায়ারার্কি যারা অফিসার রয়েছেন তারা রয়েছেন, কোনো সমস্যার জন্য অনভিপ্রেত যদি কিছু হবে না ইনশাআল্লাহ। ব্লক প্রশাসন রয়েছে, আমার গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেব ম্যাডাম রয়েছেন, মেম্বাররা রয়েছে, সবাই। অনেক ইয়াং জেনারেশন সেটাকে ফেসবুক লাইভ করছে, একদম কুরবানি চলছে সেই ছবি, মাংস কোটা চলছে সেই ছবি, তরোয়াল, রক্ত পাকা তরোয়াল নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করছে। আমি দয়া করে আপনাদের কাছে অনুরোধ করবো এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং তার পরবর্তী স্টেপ যেটা থাকবে, যখন আমরা প্রিয় পশুর কুরবানি আমরা আত্মীয়দের বাড়িতে যখন বিতরণ করব, এটা কিন্তু খুব সতর্কতার সাথে আমাদের বিতরণটা করার জায়গাটা তৈরি করতে হবে। যখন ধরুন আপনি কালো পলিথিন ব্যাগের মধ্যে করে আপনি মাংসটা নিয়ে যাচ্ছেন, আমাদেরকে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হয়, হয়তো বাসের মধ্যে, টোটোর মধ্যে, ট্রামের মধ্যে দেখবেন রক্ত পড়ছে, এগুলো অন্য কারুর পোশাকে লাগতে পারে। সেদিক থেকে আমাদের খুব সতর্কতার সাথে অবলম্বন করে সে প্যাকেটজাত করে আপনার প্রিয় পশুর কুরবানির মাংসটা আপনি আত্মীয় বাড়িতে পৌঁছে দেবেন, এটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং আরও একটা কথা আপনাদের কাছে আমি অনুরোধ করব, কুরবানির পরে যে সমস্ত উচ্ছিষ্ট যেগুলো আমরা হাড় বা কান, যেগুলো মাংস কুরবানিতে প্রয়োজন পড়ে না, কুরবানির পরে যেগুলো আমরা মাটির নিচে গর্ত করে আমরা পুঁতে দিই, আমি অনুরোধ করবো, আমি সোশ্যাল মিডিয়াতে গতকাল দেখছিলাম আসামে একটা ঘটনা ঘটেছিল যে কুরবানির পরে আমাদের নির্দিষ্ট 2 ফুট 3 ফুট 4 ফুট যতটা পারা যায় গভীরে ওগুলো পোঁতা উচিত। অল্প করে তারা পুঁতে দিয়েছিল, হয়তো একটা অবলা জন্তু কুকুর সে মাটি খুঁড়তে খুঁড়তে একটা পশুর কানটাকে নিয়ে চলে গেল, গিয়ে পাশে একটা মন্দির ছিল, মন্দিরের বারান্দাতে বসে সেই কুকুরটি ওই গরুর মাংসর খানটাকে খেতে থাকলো। খেতে খেতে পুরোটা খেতে পারেনি, মাংসটা কিছুটা রেখে দিয়ে কুকুরটা চলে গেছে। স্বাভাবিকভাবে আমার যারা ধর্মপ্রাণ হিন্দু ভাইরা আছেন আশেপাশে, তারা যখন এসে দেখলো যে মন্দির চত্বরে গরুর কান পড়ে আছে, স্বাভাবিক তাদের একটা ধর্মীয় আবেগে আঘাত লাগতেই পারে। তো সেখানে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা চলে এলেন, পরক্ষণে ওখানে দেখা যাচ্ছে সিসি ক্যামেরা চেক করে কোনো মানুষ ওটা করেনি, একটা চারপেয় জন্তু, অবলা জন্তু, কুকুরটা কি করলো, গর্তটাকে খুঁড়ে এনে মন্দিরের কাছে খেয়ে রেখে দিয়ে চলে গেছে। তাহলে যদি ওখানে সিসি ক্যামেরা না থাকতো তাহলে একটা অন্য জায়গায় অন্য ধরনা বা অন্য একটা গন্ডগোলের পরিবেশ তৈরি হতে পারত। তাই আমি অনুরোধ করবো আপনাদের কাছে হাত জোড় করে, যারা ইমাম সাহেব আছেন বা যারা কুরবানি দেবেন, অবশ্যই কুরবানির পরে সমস্ত উচ্ছিষ্ট যেগুলো আমাদের কুরবানিতে মাংস প্রয়োজন পড়ে না, 3 থেকে 4 ফুট যতটা পারেন গভীরে গর্ত করেছে। এই উৎসবটা এই পরবর্তী মুসলিম সমাজে এসেছে। ঈদুল জুমার মূল যে বক্তব্য সেটা হচ্ছে তিতিক্ষা, জ্ঞান ত্যাগ করা, দান করা এবং নিজেকে সংযত করা, অর্থাৎ পশুশক্তির থেকে বেরিয়ে আসার উৎসব হচ্ছে আপনার বকরি বা ঈদুল জুমা। এর একটা প্রেক্ষাপট আছে, এই প্রেক্ষাপটটা খুবই সুন্দর। এই প্রেক্ষাপটটা যদি আমরা এখানে আলোচনা করি তাহলে গোটা বকরি ঈদের যে শিক্ষা, বকরি ঈদ কীভাবে পালন করতে হবে, বকরি ঈদের কি উপকারিতার ধর্ম দিক থেকে সমস্তটাই নবী ইব্রাহিমের মাধ্যমে
ইসলাম ধর্মে প্রতিষ্ঠিত হয়েছে। নবী ইব্রাহিম অপুত্রক ছিলেন অনেক দিন, তারপরে দীর্ঘদিন পর তার প্রথমা স্ত্রী আজরার গর্ভে তার একটি পুত্র সন্তান হয়। সেই পুত্র সন্তানের নাম রাখা হয় হচ্ছে ইসমাইল। ইসমাইলের যখন 12-13 বছর বয়স, তখন দৈবাদেশ হয় ইব্রাহিমের প্রতি যে তুমি তোমার পুত্রকে কোরবানি দিতে হবে। অত্যন্ত কষ্টদায়ক একটা নির্দেশ, ধর্মাদেশ, কিন্তু দুজনেই পিতা এবং পুত্রই নবী ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল কোনো দ্বিধা না করে ইব্রাহিম লোক চক্ষুর অন্তরালে, আমি এই শব্দটা দুবার ব্যবহার করছি, নবী ইব্রাহিম লোক চক্ষুর অন্তরালে গিয়ে মোনাহ পর্বতে গিয়ে এই ধর্মীয় আদেশটা উনি পালন করেন। ধর্মীয় আদেশ পালন করার পরে উনি দেখলেন যে পুত্র কোরবানি হয়নি, কোরবানি হয়েছে একটি পশু। এইখানে আমরা ওদের যে শিক্ষা, আজ থেকে 1000 বছর আগে একজন মানুষ নবী ইব্রাহিম, আজকে যেখানে আমাদের সহনশীলতার জন্য এই মিটিং করতে হচ্ছে, এখানে বসে করতে হচ্ছে, এই করবেন না ওই করবেন না বলতে হচ্ছে, সেখানে এই নবী ইব্রাহিম আজ থেকে 1000 বছর আগে তিনি প্রমাণ করেছেন যে ধর্ম পালন করার ক্ষেত্রে যাতে কোনো মানুষের, তার ধর্মের লোক বা অন্যান্য ধর্মের লোকরা এবং শিশু বৃদ্ধ বৃদ্ধা যারাই থাকুক না কেন সমাজে আপাতর মানুষ কন্টিনিউয়াস করতে থাকে। যেগুলো প্রত্যেক বছর ঈদ হয়, কোভিড হয়, মহানম হয়, রামনবমী হয়, কালী পুজো হয়, দুর্গা পুজো হয়। তো এখানে যত লোক বলেছে আর বলার কিছু নেই, গান খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। বড়বাবু বললেন কোথায় কোথায় অসুবিধা আছে, বানুবাবু বললেন, জ্ঞানবাবু বললেন, বিডিও সাহেব অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট থেকে বললেন। আর কিছু বলার এক্সট্রা কিছু নেই আমার তরফ থেকে। আমরা এটাই চাইছি যে আমরা যে কুরবানি যেটা 7 তারিখে আছে, প্রথম দিনই লোক বেশি কোরবানি করে, 8 তারিখে খুব কম হয়, 9 তারিখে খুব কম হয়। তো ফার্স্ট ডেতে যেটা হবে সেটা কোরবানিটা যেন ভালোভাবে হয়। আমরা প্রত্যেকটা অঞ্চল ওয়াইজ এক একটা অঞ্চল অফিসার ওখানে থাকবে, সাথে টোটো থাকবে। টোটোতে আমাদের যেগুলো পলিথিন, পেপাল, উজালা, ব্লিচিং পাউডার এগুলো থাকবে। যেখানে অসুবিধা যদি কিছু হয় বা ওপেন প্লেসে যদি কেউ কোরবানি করে, তাহলে আমরা ওই জায়গাটাকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু আপনারা যারা বেশিরভাগ যারা মিড পকেট এরিয়াতে কোরবানি করবেন, এইসব জিনিসের উপর নজর রাখবেন। আর জুমার দিন করছে তারা বকরিদের আগে দিন। এখানে যেহেতু উত্তিতে 3-3.5 লাখ লোক আছে, আমাদের বার্তা হয়তো ওনাদের কাছে নাও পৌঁছাতে পারে, কিন্তু আপনারা ইমাম সাহেব, মসজিদ সাহেব, এখানে কমিটি মেম্বার মোতওয়ালি সাহেব আছেন আর বিভিন্ন পঞ্চায়েত থেকে এসছেন। তো আপনারা যেহেতু আপনার কী করে জুমার দিন 200 লোক, 500 লোক, 1000 লোক নামাজ পড়ে, তো বুধবার আগে যে চাকরি করবেন সেখানে এই যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে বার্তা আছে ওনাদেরকে পৌঁছে দিতে হবে। বেশিরভাগ যেটা বয়স্ক লোক আছেন বা একটা 25 থেকে বেশি যার বয়স হয়ে গেছে, ওনারা বুঝে ব্যাপারটা, কিন্তু যারা ইয়াং জেনারেশন আছে, যার বয়স 14 থেকে 18 মধ্যে আছে, খুবই মানে রক্ত খুব গরম, বুঝতে চায় না। তো এনাদেরকেই বেশি বোঝাতে হবে যে আমাদের নিজের ফেস্টিভ্যাল আছে, নিজের ধর্ম আমরা পালন করছি, কিন্তু অন্য লোক যেন কোনোভাবে আঘাত না হয়। আর একটা জিনিস বলবো যে এখানে যে ভোলাতে যে চামড়া হয়, যে ইমরান বলছিল যে মাংস টোটোতে করে বা ভ্যানে করে নিয়ে যায়, সেভাবে চামড়াটাও এখান থেকে যারা ব্যবসায়ী 5-7টা সবজিয়ায় নিয়ে যায়, তারা এই গাড়িতে করে নিয়ে যায়। রামনবমীটা শুরু হয় রঙ্গিলাবাদ জিপির বেলিয়া থেকে, শেষ হয় এয়ারপোর্ট জিপির কালীতলা। তা আসলে টাইম পড়ে গেছিলো, তো আমরা একটু চিন্তিত ছিলাম যে কোনো সমস্যা হবে কিনা। তা ওদেরকে অনুরোধ করতে সঙ্গে সঙ্গে ওরা 8 ঘন্টা ডিলে করেছে। তা এই যে উদার মনের পরিচয় দেওয়া, এটা কিন্তু সবাইকে যদি আমরা এই উদার মনটা আমরা যদি রাখি, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। যদি এই মনোভাব নিয়ে সব কমিউনিটির লোকরা এগিয়ে আসুন, আশা করি তাহলে আমাদের মধ্যে কোনো সমস্যা হবে না। 2 হচ্ছে আমার যেটা মনে হয়েছে কালকে, যে বর্ষার সময় চলছে, হঠাৎ করে বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হয়ে গেলে আপনারা কংক্রিটের রাস্তার উপরে এসে স্যাক্রিফাইস বা কুরবানিটা করেন।
তা ধরেই নেবেন হয়তো বৃষ্টি হবে, তার জন্য কিছু ইট বিছিয়ে যদি পাকা জায়গায় রাখা সম্ভব হয় আর কি, এটা চেষ্টা করবেন যে হঠাৎ করে বৃষ্টি এসে গেল আমি রাস্তার মধ্যে করে দিলাম, এতে একটা বাজে ব্যাপার হয়, দেখতেও খারাপ লাগে। চেষ্টা করবেন একটা অল্টারনেটিভ ব্যবস্থা রাখার জন্য, কিছু অস্থায়ী ইট বিছিয়ে রাখবেন, পরে আবার কুরবানি যদি লাগলো ভালো, না লাগলো তো আবার খুলে নিয়ে চলে গেলেন। আচ্ছা, আমার থানা এলাকায় কিছু কিছু জায়গা সেন্সিটিভ মানে আমি করেছি, মার্ক করেছি, সেগুলো একটু নলেজে দিয়ে দিই। ইতিমধ্যে ইমরান ভাই বলেছেন সরাচি শেখপাড়া, ওখানে গুটিগত লোক আছে যারা কুরবানি করে, কুরবানির পরে এই যে রক্তমাখা জামা কাপড় পরে কি ছুরি নিয়ে যে দেখতে খারাপ লাগে, একটা মানুষের মধ্যে টেরর সৃষ্টি হয়, বাচ্চা ছেলেরা যারা আছে তারা ভয় পায়, একটা সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে। আমি বলছি এটা শুধু মানে অন্য কমিউনিটি না, নিজেদের মধ্যে কমিউনিটির বাচ্চাদের মধ্যেও এই এফেক্টটা পড়ে। তা সুতরাং চেষ্টা করব কুরবানি হয়ে যাওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আমরা একে অপরকে যে মাংস বিতরণ করার পর্বটা থাকে সেটা করার চেষ্টা করব। ঠিক আছে, প্রত্যেক জিপি থেকে কিছু কিছু জায়গা মার্ক করেছি, সেখানে লোকাল যারা এখানে নেতৃত্ববর্গ আছে তাদেরকে অনুরোধ করব একটু নজর দেওয়ার জন্য। ভোলের হাট, পিঁয়াজগঞ্জ, রসাদোগাছা, আগে সমস্যা ছিল, এখন সমস্যা নেই, যেহেতু পুরনো একটা ইনসিডেন্ট আছে ওই জন্য চেষ্টা করবেন। চিংড়িখালি, বেলের মোড়, জালঘোড়া, একতারা মোড় আর সরাচি শেখপাড়া তো বললাম, এইসব জায়গাগুলো একটু আমার মনে, আমরা যারা এই উৎসবের সঙ্গে জড়িত আছি সক্রিয়ভাবে প্রত্যক্ষভাবে আমাদের বোঝা উচিত তাহলে প্রশাসন কত আন্তরিকভাবে কত দক্ষতা এবং তৎপরতার সঙ্গে বিষয়টা দেখছে, সেভাবে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা উচিত। আমি আমাদের সম্প্রদায়ের পক্ষ থেকে আমি প্রশাসনকে, সব ধরনের প্রশাসনকে ধন্যবাদ দিই, তাদেরকে কৃতজ্ঞতা জানাই এরকম তৎপরতার জন্য। দুটো পয়েন্ট আমি এখানে বলবো, আপনাদের সামনে বলতে চাই। একটা হলো কোরবানির আগে, একটা হলো কোরবানির পরে। কোরবানির আগে যে বিশৃঙ্খলাগুলো দেখতে পাই আমরা, সেগুলো হলো রাস্তাঘাটে গরু নিয়ে সঠিকভাবে যাওয়া, পশু নিয়ে সঠিকভাবে যাওয়া, যাতে করে অন্যের অসুবিধা না হয়। অন্য মানে অন্য সম্প্রদায়ের লোক নয়, আমরা ব্যাপারটাকে একটু যেন গুলিয়ে ফেলি। আমাদের অসুবিধা হয় না, রক্তমাখা কাপড় দেখে আমাদের অসুবিধা হয় না, রক্তমাখা ছোড়া দেখে আমাদের অসুবিধা হয় নাকি, না আমাদের মন নেই, আমাদের সাইকোলজি নেই। ফলে বুঝতে হবে ব্যাপারটাকে এভাবে দেখার নয়, ব্যাপারটাকে সাধারণভাবে দেখতে হবে, আমরা মানুষ সবাই। ফলে কোরবানির আগে যে 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 পরিবেশ, যে শৃঙ্খলা, যে নিয়মনীতি, সেগুলো একটু আমরা মেনে চলি ভাই। আর কোরবানির পরে খুব বিস্তৃতভাবে এখানে বলা হলো, আমি রিপিট করবো না, বক্তব্যের মধ্যে এসেওছে, আমরা যখন মাংস নিয়ে পাবলিক ভেহিকেলে যাই, এটা গেল বাইকের ব্যাপার, বাইকের উৎপাতটা আছে, সব উৎসবে এটা হয়। যখন পাবলিক ভেহিকেলে যাই একটু দেখবো সেখানে আরো অন্যান্য লোক বসে আছে, তিনি মুসলিম হন বা অমুসলিম হন, যে কেউ, তিনি মাংস খান বা না খান, এটা পরিচ্ছন্নতার বিষয়, রুচির বিষয়, বা এটা একটা মানসিক মানে মেন্টাল হাইজিন বলা হয় এটাকে, মেন্টাল হাইজিনের বিষয়। ফলে এটাকে আমরা নজর রাখি ভাই। বাস, ট্রেন, ট্রাম, আমরা নিজেদের আইডেন্টিটি যদি দিতে আমাদের অসুবিধা হয়, তাহলে তো আমাদের প্রশ্ন জাগবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার প্রতিবেশী যদি তোমার থেকে কোনো রকম কষ্ট পায়, তাহলে আমি জান্নাতে যাওয়ার সুপারিশ করব না, এটা বলেছেন কি না? তাহলে আমরা এই উৎসব বা এই স্যাক্রিফাইস, লাটারি বলুন বা অ্যানিম্যাল স্যাক্রিফাইসগুলো সব ধর্মে আছে। অ্যানিম্যাল স্যাক্রিফাইস করে ঈশ্বরকে সন্তুষ্ট করতে হয়, সমস্ত ধর্মে আছে, সমস্ত ধর্মে। তাহলে তার নিয়মবিধি, তার সিস্টেম এবং সমস্ত কিছু দেখে নিয়েই আমরা সেটা করব। আমি আমার সম্প্রদায় শুধু নয়, ইন পার্টিকুলার বা ইন জেনারেল, আমি ব্লকে